গাজায় মানবিক বিপর্যয় ক্রমেই ভয়াবহ রূপ নিচ্ছে। আমেরিকা ও ইসরায়েল পরিচালিত ত্রাণ বিতরণ কেন্দ্রগুলোকে মৃত্যুকূপ বলে আখ্যা দিচ্ছেন প্যালেস্টিনিয়ানরা। খাদ্য সংগ্রহ করতে গিয়ে প্রাণ হারাচ্ছেন অনেকেই, আহত হচ্ছেন আরও শত শত। হাসপাতালগুলোয় উপচে পড়ছে গুলিবিদ্ধ নারী ও শিশু। সর্বশেষ রবিবার কোনো প্রকার সতর্ক বার্তা ছাড়া গাজায় বসতিপূর্ণ এলাকায় ইসরায়েলি বিমান হামলায় 7 জন নিহত ও অন্তত 15 জন আহত হয়েছেন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী এখন পর্যন্ত নিহত 57,000-এর বেশি আর আহত 136,000-এরও বেশি। গাজায় সহায়তার নামে চলছে নিষ্ঠুর প্রহসন। আমেরিকা ও ইসরায়েলি ত্রাণ কেন্দ্রগুলোকে মৃত্যুকূপ বলছেন স্থানীয়রা। খাবার নিতে গিয়ে গুলিতে ঝরছে প্রাণ। আহতদের মধ্যে বেশিরভাগই নারী ও শিশু। চিকিৎসকরা বলছেন গুলিবিদ্ধ অবস্থায় প্রতিদিনই আসছে শতাধিক মানুষ। এক প্রত্যক্ষদর্শী জানান, সহায়তা নিতে গিয়ে তারা রক্তাক্ত মাংসের স্তূপে পরিণত হচ্ছে। এদিকে যুদ্ধবিরতি নিয়ে দোহায় চলছে আলোচনা। আমেরিকা জানিয়েছে সমঝোতা হতে পারে এই সপ্তাহেই। গাজার হাসপাতালগুলোর পরিস্থিতি এখন ভয়াবহ। গুলিবিদ্ধ রোগীর স্রোত যেন থামছেই না। আল শিফা মেডিকেল কমপ্লেক্সের পরিচালক ডক্টর মুহাম্মদ আবু সালামিয়া জানান, এখন তাদের হাসপাতালে যারা আসছেন তারা সবাই বাস্তুচ্যুত। গাজায় আমাদের জনগণের বিরুদ্ধে গণহত্যা এখনো চলছে। গত 24 ঘন্টায় শুধু আল শিফা মেডিকেল কমপ্লেক্সেই আমরা 51 জন শহীদের মরদেহ ও 80 জনের বেশি আহত ব্যক্তি পেয়েছি। এই আহতরা এসেছেন বিভিন্ন এলাকা থেকে। প্রত্যক্ষদর্শীরা বলছেন, ত্রাণ বিতরণ কেন্দ্রগুলোতে গিয়েই পড়তে হচ্ছে গুলির মুখে। কারো কারো অভিযোগ, ত্রাণ বিতরণের আড়ালে চলছে পরিকল্পিত হত্যাকাণ্ড। আবু সালিম নামে এই ভুক্তভোগী জানান, তিনি ত্রাণ বিতরণ কেন্দ্রে যাওয়ার সময় গুলিবিদ্ধ হলে তার বন্ধুরা তাকে হাসপাতালে নিয়ে আসেন। আমি বাড়ি থেকে ত্রাণ বিতরণ কেন্দ্রের দিকে যাচ্ছিলাম। পথেই আমার পায়ে গুলি লাগে। তারপর আমি অজ্ঞান হয়ে পড়ি। আমার বন্ধুরা আমাকে প্রাথমিক চিকিৎসা দেয় এবং হাসপাতালে নিয়ে যায়। এদিকে রবিবার রাতে গাজা শহরের একটি ক্লিনিকে ইসরায়েলি বিমান হামলায় নিহত হয়েছেন অন্তত 7 জন, আহত আরও 15 জন। আশ্রয় নেয়া মানুষদের ওপর এই হামলার ঘটনায় ক্ষোভ ছড়িয়েছে আন্তর্জাতিক মহলে। আবার সহায়তার নামে এই মৃত্যুর মিছিল কতদিন চলবে সেই প্রশ্নও আজ বিশ্বজুড়ে। বাসুদেবনাথ, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।